আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শুক্রবার দিনের একটা ব্লগ ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, সকালবেলা রান্নাবান্না দিয়ে। বাসায় থাকলে তো হচ্ছে সকালবেলা নাস্তাটা নিয়ে আমার টেনশন করতে হয় না, কারণ ভাবি রেডি করে রাখে। তো এখানে এসে তো আর সেই সুযোগটা পাচ্ছি না, এই কারণে দেখা যায় যে সকালবেলা একটু শান্তিতে ঘুমানোও যায় না। একটা টেনশন থাকে যে কখন নাস্তা রেডি করতে হবে। তো যাই হোক, ব্যাপার না, সব জায়গায় গিয়ে সব সুযোগ সুবিধা পাবোও না। তো আমি ফার্স্টে আলু ভর্তা করে নিয়েছি। আজকে আলুটা ভেজেই ভর্তা করেছিলাম। আসলে হয়েছে কি, গতকালকে আলু একটু বেশি সিদ্ধ করা হয়ে গিয়েছিল, তো সেটা আমি ফ্রিজে রেখেছিলাম আর সাথে কাঁঠালও রেখেছিলাম। তো এখন এমন একটা অবস্থা হয়েছে যে ফ্রিজের সব কিছু থেকে আমার কাছে কাঁঠালের গন্ধ মনে হচ্ছে, এই কারণে আলুটা আজকে ভেজে ভর্তা করেছি। আর পাট শাক ভাজি করেছি। পাট শাকটা মাইবিনের বাবা গতকাল রাতেই নিয়ে এসেছিল, তো পাতাগুলো অনেকগুলো শুকিয়ে গিয়েছিল। তো ভাবলাম সকাল সকাল ভাজি করে ফেলি, না হলে পরে আর খাওয়া যেত না। তো যাই হোক, সকালের জন্য আলু ভর্তা, পাট শাক ভাজি আর ডিম ভাজি করেছিলাম। আর এখন হচ্ছে একটু নুডলস রান্না করব। তার আগে একটা কথা বলি, একজন আপু আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আমার চুলাটা যেন আমি একটু ঘষে মেজে পরিষ্কার করি, মানে একটু ক্লিন করলে দেখতে ভালো দেখা যাবে। আপুটা একদমই ঠিক কথা বলেছেন। আমি আসলে অনেকদিন ধরে ভাবছি যে এটা ক্লিন করবো কিনা, কারণ আমার হচ্ছে চুলাটা চেঞ্জ করে ফেলারই চিন্তা ভাবনা আছে। চুলাটা বেশি দিন হয়নি, বছরখানেক হয়েছে কেনা হয়েছে, কিন্তু আমি যেহেতু এর আগে এখানে আসতাম না, মাইবিনের বাবা আসতো আর আমার ভাইটা থাকতো, তো ওরা তো আর হচ্ছে এত যত্ন করে রাখা বুঝে না। তো যার কারণে হচ্ছে চুলাটা একটু নষ্ট হয়ে গিয়েছে। তো আমার বাসায় একটা নতুন চুলা আছে, আমি ভেবেছি ওটাই বাড়িতে পাঠিয়ে দিব, এই কারণেই হচ্ছে এটা আর ক্লিন করছি না। তো যাই হোক, সকালবেলার জন্য তো রান্নাবান্না শেষ করে ফেলেছে। আর মাইবিনের বাবা কিন্তু রেডি হয়ে বসে আছে, নামাজে যাবে, কিন্তু ভ্যান পাচ্ছিল না। আর এদিকে কিন্তু আকাশে অনেক বেশি মেঘও হয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমাদের পুকুরে কিন্তু বালি ভরা হচ্ছে, পাইপ দিয়ে ওই যে বালি আসছে, মানে পানির সাথে সাথে আর কি বালি চলে আসছে। ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়তো পুকুরটা ভরাট হয়ে যাবে। তো যাই হোক, সকালবেলার খাওয়া দাওয়া তো শেষ, এখন দুপুরবেলার জন্য আয়োজন করতে হবে। আর যেহেতু মেঘ হয়েছে, বৃষ্টি নামবে, তো অবশ্যই বাসায় খিচুড়ি তো রান্না করতেই হবে। মানে এমন একটা অবস্থা, বিদ্যুৎ চমকাচ্ছে, মানে এখনই খিচুড়ি বসিয়ে দিতে হবে। তো যাই হোক, মাংস ভিজিয়েছি, খিচুড়ি রান্না করব আর গরু মাংস রান্না করা হবে। তো ভাই বলল যে ও গরুর মাংস ছোট ছোট করে কেটে সেগুলো ভেজে মরিচ পেঁয়াজ দিবে। তো এটাও কিন্তু খেতে খুব মজা লাগে, এই কারণে হচ্ছে ও আলাদা করে হচ্ছে কিছু মাংস ছোট ছোট করে কেটে নিয়েছিল, হলুদ লবণ আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে মেখে রেখেছিল। তো সেটাই সুন্দর করে ভেজে তুলে রেখেছে। আর এখন কড়াইতে হচ্ছে মানে সেম কড়াইয়ের ভেতরে একটু পেঁয়াজ আর হচ্ছে একটু কাঁচামরিচ দিয়েছে, এটা দিয়েই হচ্ছে মাংসটা একটু ভেজে তারপরে তুলে রাখবে। আর এটা কিন্তু ভাত দিয়ে খাওয়ার জন্য আমরা কি অপেক্ষা করে থাকিনি, মানে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর কি। এটা সবাই একটা একটা করে খেতে খেতে আগেই খাওয়া হয়ে গিয়েছিল আমাদের, কারণ এই জিনিসটা এত মজা লাগে খেতে। আপনারা হয়তো অনেকেই খেয়েছেন। তো যাই হোক, সাইডে কিন্তু খিচুড়িও রান্না করা হয়ে গিয়েছে, রাইস কুকারে খিচুড়ি বসিয়েছিলাম। তো খিচুড়ি রান্না করাও মোটামুটি শেষ, আর এখন হচ্ছে গরুর মাংস বসানো হয়েছে। আর এই সব রান্না কিন্তু আমার ভাই করেছিল। ওর আজকে শখ করেছে যে ও নিজেই হচ্ছে খিচুড়ি রান্না করবে আর গরুর মাংস রান্না করবে। তো ও যখন শখ করেছে তখন বলেছি হ্যাঁ রান্না করো, আর ও হচ্ছে খুব ভালো রান্নাও করতে পারে। একা একা থেকে রান্না বান্না করতে করতে রান্নাটাও ভালো শিখে গিয়েছে। তো সব বাটা মশলা আর গুঁড়া মশলা দিয়ে আগে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে, আর এরপরে মাংস দিয়ে দিয়েছে। মাংসটা এখন ভালো করে কষানোর পরে ঢেকে রাখবে। আর এদিকে হচ্ছে আমি আমার মাহিবুড়িকে একটু রেডি করে দিয়েছি, ওর কিছু ছবি তুলবো। কিন্তু বাচ্চাদের দিয়ে কি আর মনের মতো ছবি তোলানো যায়? একটু ঠিক করে দাঁড়ায় না, আর ওরা তো বুঝেও না, দাঁড়াতে বললে হাঁটা শুরু করে, আর যেভাবে দাঁড়াতে বলি সেভাবে দাঁড়ায়ও না। তো এসবের মধ্যে দিয়েই যে কটা পেরেছি ছবি তুলে নিয়েছি। আর বিকালবেলা হচ্ছে সবাই মিলে রেডি হয়ে বের হব ছবি তোলার জন্য। তো আগে হচ্ছে খাওয়া দাওয়াটা করতে হবে। এই তো সবাইকে খাওয়া দাওয়া করতে দিয়েছি, আর এরপরে হচ্ছে রেডি হয়ে আমরা সবাই বের হয়ে গিয়েছিলাম ছবি তোলার জন্য আর কি। জীবনে প্রথমবার আমি মাইবিনের বাবার সাথে বাইকে উঠেছি, আর অনেকদিন পরও উঠেছি, এই কারণে আমি ভালো করে বসতেও পারছিলাম না। তো যাই হোক, ঈদের পরে হচ্ছে কোনো ভালো পিকচার তোলা হয়নি, মানে কোনো পিকচারই তোলা হয়নি আর কি ঈদের পরে, এই কারণেই হচ্ছে একটু রেডি হয়ে আমরা কিছু পিকচার তুলেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।